এক গ্রামে বাস করতেন এক গরিব, সৎ এবং পরিশ্রমী মানুষ, যার নাম ছিল রাজু। রাজু ছিল এক সাধারণ কৃষক। তার সংসার ছিল ছোট, কিন্তু তার হৃদয় ছিল বিশাল। সে প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের আগেই মাঠে যেত এবং তার জমিতে কাজ করত। তার কাছে কোনো বড় সম্পদ ছিল না, তবে তার কাজের মধ্যে ছিল এক ধরনের শান্তি ও পরিতৃপ্তি। রাজুর বাড়ি ছিল ছোট, কিন্তু খুবই পরিচ্ছন্ন। তার স্ত্রী শিলা এবং একটি ছোট ছেলে সোহান তার সঙ্গে থাকত। তারা খুবই সাধারণ জীবনযাপন করত, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল অপরিসীম। তাদের একটি ছোট জমি ছিল, যেখানে তারা শস্য উৎপাদন করত। রাজু কখনো তার জমির ফলনে সাধ্যমতো শ্রম দিত এবং কখনো অন্যদের থেকে সাহায্য চাইত না, যদিও তার পরিবার কখনো কখনো দারিদ্র্যের সাথে সংগ্রাম করত। একদিন গ্রামের একজন বড় ব্যবসায়ী তার পাশে এসে দাঁড়াল। ব্যবসায়ী ছিল এক কৃপণ লোক, যার নাম ছিল রুদ্র। রুদ্র অনেক জমি কিনে রেখেছিল এবং লোকজনকে তার দাসী বা শ্রমিক হিসেবে কাজ করাত। একদিন রুদ্র রাজুর কাছে এক প্রস্তাব নিয়ে এলো। সে বললে, রাজু, আমি তোমার জমি কিনতে চাই। যদি তুমি আমাকে জমি বিক্রি করো, তাহলে আমি তোমাকে অনেক টাকাও দেব। রাজু কিছুটা চিন্তা করে বলল, তোমার প্রস্তাব ভালো, কিন্তু এই জমি আমার পিতামাতার কাছ থেকে পাওয়া। এটা আমার পরিবারের সম্পদ, তাই আমি একে বিক্রি করতে পারবো না। রুদ্র রাজুকে অনেক টাকা অফার করল, কিন্তু রাজু তার সিদ্ধান্তে অটল ছিল। সে বলল, অর্থই সবকিছু নয়। আমার জন্য এই জমি আমার আত্মার শান্তি ও পরিপূর্ণতার প্রতিনিধিত্ব করে। আমি এই জমি বিক্রি করতে পারি না। রুদ্র অবাক হয়ে বলল, তুমি কি জানো, এই টাকা দিয়ে তুমি তোমার জীবন বদলে ফেলতে পারো, তোমার পরিবারকে সুখী করতে পারো। রাজু মুচকি হেসে বলল, আমার জীবন সুখী, কারণ আমার কাছে সততা, পরিশ্রম ও পরিবার আছে। টাকা আসে, টাকা যায়, কিন্তু আমি যা জানি তা হল সত্য এবং পরিশ্রমের মাধ্যমে আমি কখনো হতাশ হব না। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে চলে গেল, আর রাজু তার কাজে মনোযোগ দিল। গ্রামের লোকেরা রাজুর সততা ও পরিশ্রম দেখে তাকে সম্মান করত। তার পরিবারও ছিল সুখী, কারণ তারা কখনো মিথ্যার পথে হাঁটেনি। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে বড় বড় ধনসম্পদ সংগ্রহের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সততা, পরিশ্রম এবং সঠিক পথে চলা। রাজুর মতো একজন গরিব মানুষ, যার কাছে কিছু নেই, কিন্তু তার হৃদয় অমূল্য, সারা গ্রামে সত্যিকার সুখ এবং শান্তির প্রতীক হয়ে রয়ে গেল।